তারা পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছে ঘাড় নিচু করে বসে, ও বাবা একটা আবাস যোজনার মাল দাও, জব কার্ডের হারাম মাল দুটো ঢুইকে দাও। তা আল্লাহ বলে তোরা তো ছাঁচ চোর রে, পাটির বাড়ি মাথা নিচু করে। আরে যেখানে মাথা নিচু করলে কাজ হবে, খোদার কসম তোমরা যদি আল্লাহর ঘরে গিয়ে গালের ভিতরে হাতগুলো বিবাল্য খাবু খাবু করতে মামলবি সুবহানাল্লাহ বলতে বললি, যেই বললে সামনে যে বয়স আলে পুরো পিঠ ময়শালা লাল হয়ে গেল। বউ বলে হ্যাঁ গো জলসা শুনতে গেলে জামা কি করলে গো? বলে আর বলিনি, আমার পিছনে করিম বসে ওয়াজ শুনতে হলে মোর সাহেব সুবহানাল্লাহ বলতে। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত রব্বে মেহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ইমাম হাসান হুসাইনের নানা জান মা ফাতেমার আব্বা জান দো জাহানের বাদশার উপর গুনগুন করে মধুর সুরে মিষ্টি ভাষাতে একবার মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়া আলা আলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভ আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন?
যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? আরে জোরে বলেন। আই আব্বা, যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর কেতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যিনি বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী। আব্বা, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। আর একটু ভালোবাসা দিয়ে বলো। আব্বা, যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, একবার সুবহানাল্লাহ বলবেন। আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার আল্লাহ থেকে বেশি দয়া পৃথিবীতে আর কারোর আছে আব্বা? আছে? তালবন, ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠ কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে যার নামের মহিমা প্রকাশ করে, যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে, সবারই স্মরণে একটাই নাম, সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে শুকরিয়া স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে তো? মালকোটা কালকের গেল না 25শে ডিসেম্বর, তাই না? সামনে আসতে তো 1 জানুয়ারি। হ্যাঁ না, মালকোটা সব জানোয়ার সেজে ঘরে ঢুকবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর কি রে বাপ, কবরে যাবেন, ফেরেশতাদের অ্যাকশন আলাদা, শুধু আওয়াজ হবে গুপ গুপ কাপ গুপ গুপ। ও ফেরেশতা, এ কি হচ্ছে? চুপ করো, ডিজে চলতেছে, তাই না?
সোনার বাবাজি, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। একটু জোরে বলুন। আচ্ছা, বান্দা যদি আল্লাহকে প্রশংসা করে, আমার আল্লাহ খুশি হবে না হবে না? আর আল্লাহ যদি খুশি হয়, সারা বাংলার মানুষ আমার উপরে অখুশি হয়, বয়ে গেল। আল্লাহ যদি খুশি থাকে, তার নসিব ভালো না খারাপ? এ বাবু, আল্লাহর ওলিটা এসে একটু বসতি দাও, বসতি দাও, বস। না, জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। যে যেরাম আছেন বসেন। চলো, আল্লাহর কোরআন বলছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলছে আমি 10 বার বান্দা বলে ডাকি। সুবহানাল্লাহ বলে। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। সারাদিন তো আলহামদুলিল্লাহ বলার সময় পেয়েছি। চুপ কর, বিড়ি খেতে খেতে সময় শেষ। এ বাবু, ডোলা খৈনি মলতি মলতি সময় শেষ। তাহলে এখানে বসে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ খুশি হবে না হবে না? তাহলে আর একটু ভালোবাসা দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। এইবার আওয়াজটা ঠিক হলো। দাঁড়াও, চাটা খেল। চলে বাবু, কথা না বলি, যে যেরাম আসছো দাঁড়িয়ে যাও। ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা। যে নবী দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যে রসুল বসিলে অবনী হয় স্থির, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে হাবিবে কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আয়াব্বা, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমির বালুতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে নবী মদিনার মাটিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে রাসূল আল্লাহর আরশ আজিমে পা রাখলে আরশ মুআল্লা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমান গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে মোহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়, যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রাসূল জেগে থাকলে রবের সাথে দিদার হয়, সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া
ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাবতী শীতলপতি অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার আমার সাথে পড়ে আল্লাহুম্মা আমিন। সোনার বাবাজি, এই কথাটা আমি শুধু আপনাদের পাড়ায় নয়, বাংলা এবং বাংলার বাইরে আমার যেখানে দাওয়াত হয়, আমি সমস্ত জায়গায় এই ভাষাটা দিয়ে জলসা শুরু করি। কি জাল্লা বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। কেন? কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা দেন ভাই, হুজুরের গাড়িটা সাইড করে দেন বাবু। বাংলার বিখ্যাত আলেমে দিন আমার আগে ওয়াজ নসিহত করলেন, আমার পিতৃ সমতুল্য, খুব দারুণ মানুষ, মিষ্টি ভাষা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, একটা আলেমের আদর্শ এটাই হওয়া উচিত। কেন? মানুষ আলেমদের দেখে শিখবে, আল্লাহ ওনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যালো, এই আওয়াজটা দাও। হ্যালো হ্যালো ভাই, একটু খেয়াল করি আমরা। আমি একটু আগে পেছনে গিয়েছিলাম, আমাদের মা বোনেরা এই পেছনে বসার ব্যবস্থা করা হয়েছিল, 700 চেয়ার নিয়ে আসা হয়েছিল। এখন প্রায় 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়ে আছে। ওরা আমাদেরই মা বোন, আমরা কষ্ট সহ্য করতে পারবো, ওরা পারবে না। যদি আপনারা সহযোগিতা করেন, চেয়ারগুলো আমরা ওই দিকে দিয়ে, ওদিকে ভিজে আছে, আর এখানে আমরা একটু তিরপল দিয়ে দেবো। ভালো কথা, এই সহযোগিতাটা ভাই করেন না ভাই, তাহলে ওরা একটু উপকার হয়। আমরা এক্ষুনি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি তিরপল, একটু দিয়ে চেয়ারগুলো ওখানে দিয়ে দেবেন, তিরপলটা এখানে দিয়ে দেবেন। কিছু মনে করো না সোনার বাপ, একটুখানি না ভাই। এই দেখেন, মায়েদের সম্মান দিলে আল্লাহ সম্মান দেবে। চেয়ারগুলো ছেড়ে দেন সোনার বাবাজি, এখানে ত্রিপল দেয়া হবে। এ বাবু, তোমরা কি বাংলা বুঝতে পারলে না? চেয়ারগুলো ছেড়ে দিতে হবে, খাড়া হয়ে দাঁড়িয়ে দেন। কমিটির ছেলে একটু পাঠিয়ে দেন।
ভাই ভিতরে কিন্তু লোক হবে, কিছু লোক ভিতরে ঢুকে যান। শোনা ভাই, ভিতরে লোক ঢুকে যান, পিছনে জায়গা আছে। সামনেটা শফিকুল বাবু কোথায় গেল? বাবু এখানে একটা তিরপল বিছিয়ে দেন, এখানেও কিছু লোক বসতে পারে। বাবু ভিতরে ঢুকে যাও, সোনার বাবু ভিতরে ঢুকে যাও। আপনারা একটু পিছনে চেপে যান না, একটু পিছনে চেপে যান, তাহলে সামনের লোক বসে যান। মজমাই যারা বসে আছেন, এই বাবু একটু পিছনের দিক চেপে যাও না, লোক একটা ভিতরে ঢুকে পিছনে যাবে, পিছনের দিক চেপে যাও। ও হুজুর, অবরেশ 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 বিদ্যুৎ চলে। ঠিক আমার সবাই গন্ডগোল। ভালো ছেলে, বসেন আব্বা, বসেন এখানে, বস। সোনার বাবাজি, এখানে একটা কথা বলি, এতগুলো জিন্দা আল্লাহর ওলি থাকতে এসারে নামাজে 13টা লোক কি করে হয়, এ অঙ্ক আমি মিলুতে পারি না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করছে, হারে করি কি হয়েছে, আল্লাহ কি হয়েছে, বলে তোদের সেই আলমনগরে 26শে ডিসেম্বর জলসা হলো, গিলি? এবারে আল্লাহ গিলুম গিলুম। মাথায় টুপি দিলি? এবার আল্লাহ টুপি যা পরেছি চোখ নীল হয়ে যাবে। বলছে আল্লাহ বলছে কাজ কর, পাঞ্জাবি পরেছিলি? আল্লাহ আল্লাহর কি রে, পাঞ্জাবি একটা হেভি চালো, সৌর বাড়িতে পেয়েছে, সেই মাল পড়ে কি? আল্লাহ বলে সব ঠিক আছে। আরে করি ইয়েশা নামাজটা পড়ি জালি, তখন জিবরাইল এসে বলে, ও আল্লাহ, ये तो सीटिंग बाज माल गो, ये तो जलसा सुनती गिलो, ये की नमाज पढ़ते गिलो। वो तो वाज सुनते गिलो, वाज सुने बाड़िए किसी नामाज ओ बोझे ना। अल्लाह वाले एक काज कर, मालटा टूटीटा धर, জাহান্নামে চুবো তোল, চুবো তোল, কেলে তার মোড়ে থামিনে। কি গো বাবাজি, আর কথা না বলিয়ে ভাই, তোরা আমার সর্বনাশ করবি, আজকের ওয়াজ করতে দিবিন রে ভাই। ও বাবু, ও মাই গড, শ্বাস টানছে যেন কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু তুলে দাও বাবু, নইলে পিছনের লোক বসেছে, ওরা দেখতে পাবে না। মায়েদের কাছে পাঠিয়ে দাও বাবু, মায়েদের কাছে পাঠিয়ে দাও। কথা না বলি বাবাজি, কথা শোনেন, দেখছেন জায়গা শর্ট, যে যেরাম পারে লাইনে কথা বলতে দেন, একটু কষ্ট করে শোনে। মেয়েদের ফুটবল খেলা হলি তো বলতে হবে, এ ওর ঘাড়ের ওপর উঠে দেখতে। আর এখান জান্নাতের বাগান, যে যেখানে পারেন একটু দাঁড়িয়ে শোনে। এতগুলো জিন্দা আল্লাহর ওলিদের দেখে আমার একবার তকবীর দিতে মন চাচ্ছে, দেবো?
দেবো কই দেখি নারাই থাকবে আওয়াজ দে দেখো পোল্ট্রি মুরগি খেয়ে গরু খাবার আওয়াজ এটা হয় না এমন আওয়াজ দেবে শয়তান যেন আলমনগরে না থাকে যে বাঘের বাচ্চারা খেপে গেছে শালা ধরলি ধুলো করে দেবে শয়তানের চোখ পুলু হয়ে যাক এইরকম আওয়াজ দেন নারাই থাকবে সাবুকে গো আওয়াজ বেরোচ্ছে আমি তো আপনাদের 15 দিন আগে মিঠা পুকুরে এসেছিলাম এই টানা 5 মাস জলসা করছি আওয়াজ দেখেছেন আল্লাহর নামে আওয়াজ দেবেন চোখ ধোয়া হয়ে যাবে এইরকম আওয়াজ দাও নারাই তাকবীর এইবার একটু কেন হয়ে একটু টাইট আওয়াজ দেন নারাই তাকবীর আচ্ছা ভিতরের লোকেরা চুপ থাকুন তো শুধু বাইরের লোকেরা আওয়াজ দেন পাওয়ার কাদের বেশি দেখবো শুধু বাইরের লোকেরা আওয়াজ দেন নারাই তাকবীর এবার বাইরের লোকেরা চুপ থাকুন ভিতরের লোকেরা বলে নারাই তাকবীর আমার চোখ বুলু হয়ে গেল কাদের আওয়াজ জোরে আমি বুঝতে পারি এ বাবু এবার সবাই মিলে একটু ঝেড়ে আওয়াজ দেন নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আরো জোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো মুসলিম আমার নাম কোরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি সুবহানাল্লাহ বলে আল্লাহ আমার রব নবী আমার পাকা মিছে কথা নবী যদি আমার সব হবে দাড়িটা কুরবানের মতো চেটে বসে ঠিক বলছি না ভুল বলছি নবী বলে যাচ্ছে যারা দাড়ি চাঁচলো ওরা আমার গলায় চুরি চালালো আজ মুসলমানদের সব যদি নবী হলো দাড়িগুলো কারা চাঁচলো এই কথাগুলো আমি বলি বলে অনেক লোক সহ্য করতে পারে না বাচ্চা বলের বাপ 5টা এড়ে গরু জন্ম দিয়ে দিয়েছে ধরে তার মেরে এবার 50 বছর বয়স সৌর বাড়ি যাবে বলে এছো কিনা ভোঁতা কাঁচি আর ভাঙা আয়নাটা দে তার মানে কি বলুন তো দাড়িটা তাল তালে করছে আবার বোধ জিজ্ঞেস করতে এছো কিনা কি নাম লাগছে সেটু ঠিক বলছি না ভুল বলছি এদের মুখে নবী আমাদের সব মানাই জোরে বলো খোদার মসজিদে আজান হয় বাজারে বসে বসে চা খায় এরা হাজার যাই হোক এরা ইমানদারের বাচ্চা হতে পারে শেরে খোদা রসুলুল্লাহ জামাতা ইসলাম জাহানের চতুর্থ খলিফা পাক পাঞ্জাতনের একজন হযরতে আলী হায়দারে কাররাত হযরতে আলী মারতজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার যখন মনে আশা হয় যে আমি আলী আল্লাহর সাথে কথা বলবো হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনে হযরত আলী বলছে আমার মনটা যখন চায় যে আমি আমার আল্লাহর সাথে কথা বলবো তখন আমি মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাই সুবহানাল্লাহ সৌরবাড়ি কে বলবে একটু জোরে বলো আমি আলী আমার আল্লাহর সাথে যখন কথা বলার ইচ্ছা হয় আমি তখন নামাজে দাঁড়িয়ে যাই
শেরে খোদা আলী আবার বলছে, আমার যখন মনে ইচ্ছা হয় যে আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, ভালো করে শোনেন, আমার যখন মন চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তো তখন গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে কথা বলি, আমার অভাব অভিযোগ বলি। আর যখন আমার মনে হয় যে আমার আল্লাহ আমার সাথে কথা বলুন, তখন আমি আল্লাহর কোরআনটা খুলি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আরশের মালিক আমার সাথে কথা বলে। জোরে বলো, কত জোরে সুবহানাল্লাহ বলতে হবে। জালি মালদের সুবহানাল্লাহ জোর বেশি, আমি সহ্য করতে পারি না, গায়ে লাগবে। 100-র মধ্যে 90 জন কোরআন পড়তি, তা 50 বছর হয়ে গেল, এখনো যদি না শেখো হালে এড়ে গরু, আর কবে শিখবি? মরে গেলি। খোদার কসম, হায়দারে কাররার হযরতে আলী বলে যাচ্ছে, আমার যখন মন হয় আমার আল্লাহ আমার সাথে কথা বলে, আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আর আল্লাহ আমার সাথে কথা বলে। আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুচো মানে ছানারা ইয়া ক্লাস স্কুলে যায়, পকেটে 40,000-এর মাল। হ্যাঁ না না, নারী নক্ষত্র জানে আল্লাহর কি রে বাপ, শালা জীবনে স্কুলের দৌড় দেখে, সে আবার লোকের মোবাইল ঠিক করে দেয়। ও চিটিং বাজের বলুন তো, এক পাতা কোরআন পড়ে দেখা, ওই সময় হিজড়ে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, তরুণ যুবক ইয়ং ছেলেরা সারাদিন মোবাইলের পিছনে সময় দাও, আমার কোনো আপত্তি নাই। দিনে 10টা মিনিট এসে যদি ইমামের পাশে বসো, হুজুর আমি তরুণ ছেলে, ইয়ং ছেলে, সারাদিন কাজকাম করি, সময় পায় না, তবে আমি 9টায় কাজ ছাড়ি, হুজুর আমি 10টা মিনিটের জন্য প্রতিদিন আপনার কাছে আসব, আপনি আমার আল্লাহর কোরআনটা শিখিয়ে দেবেন। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, 2 মাস লাগবে না, আপনি কোরআন শিখে যাবেন। ঠিক বললাম না ভুল বললাম? 2 মাস লাগবে না, কোরআন শিখে যাবে। কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে না, হবে না। রোগের ওষুধ দিলি না, রুগী লাপায়। টিটি নাচ দিলি মজা লাগে না, কন কন করে। কন কন করে বলে তবে তো প্রয়োজনগুলো নষ্ট হয়। আমার কথা সকলের সহ্য হয় না কেন? আমি রোগের ওষুধ দিই, বাচ্চাদের তিতো ওষুধ দিলে কাঁদে না। ও যদি জানতো তিতো ওষুধে আমার রোগ সারবে, ও কাঁদতো। তা যেসব মালগুলো সেন্টিমেন্টে লাগে, আমার ভাষা এরা যদি বুঝলো যে কালিমুল্লাহ কড়া ভাষা কেন বলছে, তবলিগ জামাতের লোকেরা নিজের খেয়ে মেয়েকে পড়ে বউ বাচ্চা ছেড়ে লোকের ঘরে ঘরে গিয়ে দুলাভাই করে বোঝাচ্ছে। হ্যাঁ না না, এদের কোথায় এরা নামাজ পড়ে? কথা বলে না। তবলিগের কোথায় এরা নামাজ পড়ছে? তোমাদের হুজুর 8 বছর এই মসজিদে আসে, এত যোগ্য আলেম সারা বছর মসজিদে থাকে। তোমাদের যদি নামাজি না করতে পারে, তাহলে আমি কারিমুল্লাহ জেহাদি ডায়মন্ড হারবার থেকে এসে 2 ঘন্টা ওয়াজ করে তোমাদের নামাজি করে দিয়ে যাবো। আমার কথা বুঝতে পারেননি? আমি তো ভাড়াটে মোল সাহেব। তোমাদের শফিকুল বাবু হেবিলো, আল্লাহ ওর 100 বছর বেঁচে রাখুক, স্টেজে ওঠার আগে মাল দিয়ে দেশ।
এমনি গা গরম হয়ে যাবে। আই বাবু খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে আই চলে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? নামাজ পড়ে না চিটিং বাজের লজ্জা লাগে না। আর আমি যদি বলি নামাজ না পড়লি জাহান্নামে যাব, অমনি লজ্জা লেগে গেছে। মানে ছোটখাটো চিটিং বাজ না, বড় চিটিং বাজ। কথা শুনছেন না শোনেন না? নামাজ পড়ে না খারাপ লাগে না। আমি যেই বলবো নামাজ না পড়লি জাহান্নামে পড়তে হবে, অমনি খারাপ লেগে যাবে। তার মানে কি পাক্কা জালি মাল। ওয়াজকার বলে অনেকজন পাকা মাল আছে না, আমরা এলি বলবে হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে। এই বিয়াদবের বাচ্চা কোরআন হাদিসের ওয়াজ কার বলে আমার শিখিয়ে দে। পাকামি করার জায়গা পাও নাই। নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা বাম্মার উপরে দাদাগিরি মারলে কিয়ামতে ফেরেশতারা টুটি টিপে ধরবে। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, পরের মেয়ে শোক মারা হারাম, বন্ধন লোন গ্রুপ লোন করা হারাম, পাত্তা খাওয়া, জুয়া খাওয়া, গাঁজা খাওয়া এগুলো সব হারাম। বলো মুসলমানের বাচ্চা, বলো আলমনগরের মুসলমানের ছানা, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। বলো আমি যেগুলো বললাম এগুলো এই প্রথম শুনছেন না এগুলো জানেন? এরা কি বোবা নাকি? আচ্ছা বলবেন তো, জানেন না? জানেন না? নামাজ না পড়লি গুনাহ হবে, রোজা না করলে গুনাহ হবে, টাকা থাকা অবস্থায় হজ না করলে গুনাহ হবে, বাংলার উপরে মস্তানি দাদাগিরি দিলে গুনাহ হবে, মদ সুদ গাঁজা জেনা ব্যভিচারী পাত্তা চুল্লু এগুলো খাওয়া হারাম। এগুলো জানেন না? জানেন না? এখন বসে হয়েছেন কি জন্য? হাসতে। মুসলমানদের কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না, যেটা জানে। আচ্ছা মৌলবীরা এসে কি ওয়াজ করবে? আমরা কোরআন হাদিস নতুন করে তৈরি করব, নামাজ না পড়লে গুনাহ হবে ওইটা তো বলবো। কথা বলে না? তাই এটা তো অলরেডি আপনারা জানেন। তাহলে নামাজ কালকেতে পড়া শুরু করলি এই 2-3 লাখ টাকা খরচ আর হতো। আমার কথাটা মনে আর বুঝতে পারি। রোজা না করলে জাহান্নামে যেতে হবে, হজ না করা, মদ খাওয়া, সুদ খাওয়া এগুলো তো সব জানে। তাহলে মানলি আর মৌলবীদের গাব জাতি হয় না? কথা বুঝছো না? বুঝছো না? সব জানে কিন্তু মুসলমানের বাচ্চারা মানে। এরা কত বড় মাথা মোটা, এরা কত বড় নিকৃষ্ট হয়ে গেল। যেটা জানে সেটা শোনার জন্য ডায়মন্ড থেকে 15,000-এর মৌলবী, বসিরহাট থেকে 15-20 হাজারের মৌলবী, বারাইপুর থেকে 10-15 হাজারের মৌলবী এনে কোনটা শুনবে? যেটা জানে। আমার কথা মনে হয় আপনাদের খারাপ লাগবে, খোদার কসম। আসলে কি জানেন, আমরা যখন জলসা করতে আসি অনেক লোক বলে হুজুর হুজুর, বিশেষ করে আমার, কারণ ও সব জানে তো এর ভাষা, এ মৌলবী খুব একটা ভালো না। আমি আমার জন্ম দেয়া বাপকে জানি না, তুই কোথাকার মারলে? এই বাবু সত্য কথা বলুন, আমি এই আলমনগরে জলসা করতে এসছি। আলমনগরের লোকের বাপের ক্ষমতা আছে আমার দাওয়াত করবে? আর আমার বাপ দাদা 14 পুরুষ যদি চেষ্টা করে এখানে আসবো, আর আপনারা যদি মনে করেন আর আমার আল্লাহ যদি না চায় আমি এখানে আসতে পারবো?
চুপ কর। আপনারা চেষ্টা করলে হবে না, আমি ইচ্ছা করলে, আমার আল্লাহর ইচ্ছা না হলে, তাহলে আমার এখানে আনানোর আসল মালিক কে? আর একটু জোরে বলুন, আমার এখানে আনিয়েছেন কে? আল্লাহ। আই তোর মতো বেনামাজি, মুখে দাড়িনি, রমজানের রোজা রাখিস না, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, সুদ খোর, পাত্তা খোর, চুল্লু খোর, বাম্মার ভাত দিস না। আমি তোর চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। খোদার কসম, আমি নবিয়ানা মেম্বরে বসেছে, আমি চেষ্টা করব। আলমপুরের লোক আমার বক্তব্যই রেগে গেল, আমার বয়ে গেল, আমি চেষ্টা করব আমার কথায় আলমনগরের লোক রেগে যাই, যাক, আমার আসল মালিক যেন আমার কথায় না রেগে যায়। কথা শুনছে কে? মত কর, সুদ কর, মুখ খুইকে গেল, ওসব দেখতে আমি আসি নাই। হুজুর স্টেজে উঠে ওয়াজ করবেন কোরআন হাদিস দিয়ে, তবে আপনি তো সব বোঝেন। আমাদের গ্রামে কি বড় মসজিদ দেখেন, গ্রামের লোক ভালো, চাঁদা পয়সা দেয়, খুব ভালো। বেনামাজিদের বিরুদ্ধে বেশি বলতে যাবেন না, কিন্তু কোরআন হাদিসের ওয়াজ করবেন। হুজুর কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবে, তবে আপনি তো সব বোঝেন। বাংলার 100-র মধ্যে 99টা বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে। হ্যাঁ না না, আপনি ওই ব্যাপারটা একটু কথা বলে না। কালকের এক জায়গায় জলসা করছি, নেট চলছে, নাম বলছি না, সবেন গিয়েছি, আমার বলতেছে এসার নামাজ পড়বো, উজু করছি, ওই অবস্থায় আমার বলছে আপনি সুদের ওয়াজ খুব কড়া ভাবে করেন, অত কড়া ওয়াজ আমাদের এখানে চলবে বলবে, কিন্তু নরম ভাষায়। আমার বাবু শুধু বলেছে একটু রয়ে বসে কথা বলতি, নইলে আমার ভাষার কাছে টিকতে পারবেন না। জিনিস আলাদা। বাংলার কোন বক্তা যে ভাষা মুখে আনতে লজ্জা পায়, সেই ভাষা আমি বলি। হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, কিন্তু বাম্মার অবাধ্য সন্তানদের বিরুদ্ধে বলার দরকার নেই। আপনি কোরআন হাদিসে দিয়ে ওয়াজ করবে, কিন্তু আপনি তো সব বোঝেন। এখনকার মেয়েরা সব মডার্ন হয়ে ঘোরে, মেয়েদের পর্দা নিয়ে বেশি ওয়াজ করার দরকার নেই, কিন্তু আপনি কোরআন হাদিসে ওয়াজ করবেন। কত বড় বাঁদরের বাচ্চা গো আগো, তা কোরআন হাদিসে আর কি আছে? শুধু কবরের ওয়াজ আছে, কোরআন হাদিসে কথা বলে না। খোদার কসম, আলমনগরের মুসলমান, আপনাদের দুটো পা দিন, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, খোদার কসম, কোরআন হাদিসের ব্যাপারে বাপকে দেখবেন না, মাকে দেখবেন না, রেজেক দেখবেন না। আজ যদি আমি কমিটির লোকেদের খুশি করার জন্য, শ্রোতাদের মন পুষানোর জন্য আজ যদি আমি বক্তব্য করে দেই, খোদার কসম, রাসূলুল্লাহর ভাষায় আমি হলাম বোবা শয়তান। কথা শুনছেন? বেনামাজি জাহান্নামী, আলেমরা বলবে না, তা কারা বলবে? সুদ খেলে আপন মাকে বিয়ে করা হয়, এটা আলেমরা বলবেন, তা কারা বলবে? লটারি টিকিট বিসমিল্লাহ বলে কাটলে ডবল হারামি হয়ে যাবে, এটা যদি আলেমরা না বলে কারা বলবে? কথা শুনছেন না? শুনছেন না? খোদার কসম। আচ্ছা আপনারা বলুন, চুমো খাওয়া ওয়াজ করে যাব না হক কথা বলবো? সবাই বলুন।
গায়ে লাগবে কিন্তু বিরাট। বলবো শুনলেন নবী বলে যাচ্ছে আস্তে আস্তে ইসলামের ক্ষতি কোন গায়ের কমের সাহস নাই। ইসলামের ক্ষতি করবে কারা? মুসলিম নামের মুনাফেকের বাচ্চা হবে জোরে বলো যারা। এখানে আমি একটা কথা বলি, রাগ করবেন না, কথাটা একটু কড়া হবে। বলবো বলবো এসার নামাজ কে কে পড়েছেন একটু হাত তুলবেন। কিয়ামতে ধরবো কিন্তু। কেলেব তার হাত তুলছো তো? মিথ্যা কথা বলা কিয়ামতে ধরবো। কটা মাল হাত লেই বেদেশ। ঠিক আছে হাত লাবা। এ বাবু এসার নামাজ পড়েনে বসে জলসা শুনতে রেগে গেলেন, আমার বয়ে গেল। আমার ভাষা যদি সহ্য না হয় আলমনগরের মানুষ আমাকে দাওয়াত দেবেন না। আল্লাহ যখন নিয়ে এসছে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে আল্লাহর এশার নামাজ। আচ্ছা বলুন নোকতাটা না আগে বুঝুলি আপনারা বুঝতে পারবেন না। নামাজ পড়া কি? এশার নামাজটা কি? মালগুলো কি বোবা নাকি? বলবে তো কি ফরজ? ফরজ কারে বলে? ও সব আমাদের বউ জানে, আমরা জানি না। এই ফরজ আল্লাহর হুকুমকে জোরে বলো, আল্লাহর হুকুমকে ফরজ বলে। তাহলে এশার নামাজটা ছিল কি? ফরজ। আল্লাহর হুকুম। জলসা শোনা কি ফরজ? ওয়াজিব। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, শর্ত নফল নয়, মুস্তাহাব। শুনলে ভালো, না শুনলে কোনো গুনাহ নাই। আজ মুসলমানের বাচ্চারা মৌলবি ওয়াজ করেছে হাঁটুতে নাভি পর্যন্ত, এটা হলো সতর মানে ফরজ, ঢাকতে হবে। এরা হাঁটু ঢাকতি ঢাকতি এদিক পৌঁছবে গেলো বার করে। এশার নামাজটা ফরজ ছিল, আল্লাহর হুকুম ছিল। ফরজ নামাজ বাদ দিয়ে মুস্তাহাব আমল করতে। তবে আমি কড়া কথা বলে যাচ্ছি শুনেলেন, আল্লাহর এশার ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা। বলবো এশার ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে। মালগুলোর আওয়াজ কমে গেছে। তারা এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে। আমরা কারা? তোমার বেশি ভক্তি হবেনি। শুক্রবার আমাদের মসজিদে আসবে, মসজিদ যা করেছি চোখ নীল হয়ে যাবে। শুক্রবার তুমি এলি, তুমিও দাঁড়ানোর জায়গা পাবেন। বাবু তবে এখানে আমি একটা কড়া কথা বলে যাই, আমি শুধু হাদিস বলবো না, উদুম কোরআন হাদিস বললে আপনারা বুঝতে পারবেন না। কোরআন বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআনের কথা, শরিয়াতের কথা, দ্বীনের কথা যখন মানুষকে বলবে হিকমতের সাথে যুক্তি দিয়ে মানুষকে বুঝাবে, যাতে মানুষ সহজভাবে। ভালো করে শোনেন। আচ্ছা বা
কোন যুবক মানে কোন পুরুষ লোক যদি হাতে করে ওই একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পেরেছেন, মানে মোল্লারা খায় না, তবে মাঝে মাঝে একটু চেকে দেখে, ইনশাল্লাহ। চলো, যদি কেউ এক বোতল মদের বোতল হাতে নিয়ে রাস্তায় প্রকাশ্য হেঁটে হেঁটে মদ খেয়ে খেয়ে যায়, আচ্ছা সত্য কথা বলবেন, কারোর মেয়েকে কারোর বোনকে ওর মতো এড়ে গরুর হাতে বিয়ে দেবেন? ও যদি একটু লুকিয়ে খেত, এ তো প্রকাশ্য রাস্তায় হেঁটে হেঁটে মদ খাচ্ছে, তাহলে ওর হাতে কেউ মেয়ে বিয়ে? খোদার কসম, এতগুলো নেট চলছে, আই দিস চ্যালেঞ্জ, এই আলমনগরের মুসলমান কোন মানুষ, কোন পুরুষ, কোন ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, যদি সারা বছর মদ খায়, গুরুত্ব দিয়ে শোনে, সারা বছর ভাত পান্তা কিচ্ছু খায় না, খিদে লাগলেই মদ খায় সারা বছর, খোদার কসম ও কাফের হয়ে যাবে না। আমার কথা, আমি মদখোরদের বড় করছি না, মদখোরদের সাপোর্ট করছি না, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খেলে আপনি কাফের হয়ে যাবেন না, খোদার কসম। এই আলমনগরের মুসলমানের বাচ্চা, বিশ্ব নবী, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোন মুসলমানের বাচ্চা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, নবী বলে গেলেন ও কাফের হয়ে গেল। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হয়ে যাবে না, প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে? আরে মুসলমানের ছানা যে আল্লাহর দেওয়া কথা রাখে না, সে তোমার মেয়ের দেওয়া কথা রাখতে পারে? আমি ওয়াজ বোঝাতে পারছি না। সুদ খেলে বড় গুনাহ, মার সঙ্গে জেনা করা হয় এমন গুনাহ, কিন্তু সুদ খেলে কেউ কাফের হয়ে যায় না। কথা শুনুন, সুদ খেলে কাফের হবেন না। আর নামাজ যদি এক ওয়াক্ত ইচ্ছা করে কেউ ইনকার করে দেয়, কথা বলে না, কাফের হয়ে গেল। খোদার কসম, আলমনগরের মুসলমান, মেয়েকে যদি হাসি খুশি দেখতে চান, মেয়েকে যদি সুখে রাখতে চান, গরিব হোক অসহায় হোক, নামাজি ছেলেদেরকে মেয়েকে বিয়ে দাও। খোদার কসম, যে আল্লাহর হক পালন করে সে তোমার মেয়ের হকও পালন, জোরে বলো, যে আল্লাহর সাথে প্রতারণা করে না সে তোমার মেয়ের সঙ্গেও প্রতারণা করবে। আজ তোমাদের পাড়ার করিম গো, এই আলমনগরের করিম, মেয়ের বিয়ে দিয়েছে। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়ে রাত্রেবেলা মনজন খুব খারাপ, মেয়ে কোলে পিঠে মানুষ করেছে 18-19 বছর বয়স, আর হঠাৎ একদিন বিয়ে দিয়েছে, সৌর বাড়ি চলে গেছে। আচ্ছা, বাপের মন খারাপ হবে না? আমি কথা বলে মনজন খারাপ, বউ রাত্রেবেলা জিজ্ঞেস করতে, হা গো কি হয়েছে, তুই চুকা। এবার করিম রাত 11টা বাজে
বিছনায় বসে মেয়ের জন্য দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন বলো পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করিম, তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তোর জামাই নামাজ পড়ে? বলে ও ভাই, ও এড়ে গরু এখনো নামাজ, জোরে বলো, নামাজ পড়ে না। তা জিবরাইল বলে এক কাজ কর, চেংড়া চাবাল হয়তো নামাজ পড়ে না, নাই ছেড়ে দিলু, সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলে ও ভাই, তুমি তো জিবরাইল, তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরব ধরব করতে যা, এখনে ধরা, এখনে ধরা হয় রে। যে হাত তুলেছে রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% জ্বলবে, দুনিয়ার কোন বাবা বাঁচাতে পারবে না। কারণ পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, যে নামাজ পড়ে না, যার বাড়িতে নামাজের পরিবেশ নাই, ও বাড়িতে আল্লাহ রহমত, আল্লাহর করুণা আসতে পারে? জোরে বলুন। এই আলমনগরের যুবক ছেলেরা, তোমাদের দুটো পা দাও, খোদার কসম তাকিয়ে দেখো, বাবরি চলে গেল, কিছু করতে পারলে না, লিখে রাখো, খোদার কসম আল্লাহ না করো, এই বিজেপি সরকার যদি ওয়াকফ সংশোধনীয় বিল একবার পাশ করতে পারে, খোদার কসম একটা বাবরি নয়, হাজার হাজার বাবরি ওদের টার্গেটে আছে। লিখে নাও আলমনগরের মুসলমান, আজ তোমাদের মসজিদ দেখে তোমাদের হৃদয় কেঁপে ওঠে না, তোমাদের দিল নড়ে ওঠে না? খোদার কসম চড়িয়াল বাজার ভাড়া, চড়িয়াল বাজারে লোকে লোকারোপ, অভিষেক বাবু এলে লোকে জায়গা দেওয়া যাবে না, জলসাই লোক ভরা, খোদার কসম খালি একটা জায়গা, সে হলো খোদার ঘর। আমি নবীর মেম্বারে বসে বলছি, বাংলার প্রতিটা জায়গায় প্রতিদিন যখন জলসাই যায়, রোডের পাশে মসজিদ গুলো দেখি, আর আমার চোখ থেকে পানি আসে। খোদার কসম আজকের মসজিদ গুলো পড়ে আছে, তোমরা মসজিদে যাও না। লিখে রাখো আলমনগরের মুসলমান, এমন একটা দিন আসবে যেদিন তোমরা মসজিদে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মসজিদ সেদিন তোমাদের নেবে। বাবু ঠিক বললুম না ভুল বললুম? ও হুজুর, নামাজের কথা বাদে কি আছে বলো? কারণ এখন যারা জলসা দেয়, আমার বলতে দ্বিধা নাই, এখানকার কমিটির খবর আমি জানি না, নতুন এসছি, তবে আমি তো সেই 6 বছর বয়স থেকে জলসা করছি, আমার অভিজ্ঞতা নিংড়ে বলছি, পশ্চিম বাংলার 98টা জলসা কমিটি ও আল্লাহর ওলিগুলো নামাজ পড়ে। ফেরেশতারা বলে দেয় তোকে নামাজ পড়তে হবে নি, তোরা জলসা দিবেন নামাজ পড়বি। জলসার সভাপতি জলসার পরের দিন হাড়ি গোলা নিয়ে দোকানে দিদি গেছে, হাড়ি গোলা দিয়ে ঘরে আসতেছে, খুব জোর পেস, মানে বুঝতে পেরেছেন তো, ওর রাস্তার পাশে দাঁড়িয়ে পাইপ বার করে স্টার্ট মারতে, জিবরাইল তুলতে দেখতে পেয়েছে, ও আল্লাহ, ये मालटा तो काल के जलसा सभापति सालो और आज दाड़िए पेशाब करते आतला इटिर बाड़ी माथाय झाड़बो। কথা আমি কি বাজে কথা বললাম?
খোদার কসম যারা জলসা দেয় ওরা তো নামাজ পড়ে না, আর যেসব যন্ত্রগুলো জলসা শোনে এরাও নামাজ। আপনারা রেগে গেলি আমার কিচ্ছু করার নেই, আপনাদের এদিকে তবলিগের কাজ হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার কথা নোট হচ্ছে, খোদার কসম তবলিগ জামাতে ওই যে মসজিদি জোড়া হয় না, ইস্তেমা হয় তবলিগের, আমাদের মগরাটে হয়ে গেল ইস্তেমা বলে না জোর বলে। খোদার কসম আল্লাহর নামে শপথ করে আমি বলছি, এই ইস্তেমা বলে না জোর বলে, ওখানে যারা যায় 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে। ওখানে যারা যায় ওরা নামাজ পড়ে, যে জোরে এইটি ইস্তেমা এইটি নামাজটা পড়ি। খোদার কসম যেসব যন্ত্রগুলো জলসা শুনতে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। মুখে পানি নাই না তো নামাজ পড়বে, ঠিক খোদার কসম। জলসায় আসছি, গাড়ি নিয়ে ঢুকছি, জন ছাবাল্লা দেখি জলসায় আসতেছে, গাছের গোড়ায় ঘন্টা নিয়ে নাড়া দিচ্ছে। স্টেজে উঠে দেখি সেই মাল সামনে বসে সুবহানাল্লাহ। এ কি কায়দা হলো? পেশাব করে পানি নাই নে। খোদার কসম বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলুন, কবুল হবে না। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি খোদার কসম আলমনগরের মাটিতে এসেছি। আমি আলমনগরের যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। খোদার কসম যে মুসলমান কোরআন মেনে নেবে আর আল্লাহর নামাজের পাটিকে সঙ্গে করে নেবে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজে। আমি জলসাই বলি না, সব আল্লাহর ওলি। কিছু লোক হাসে, রেগে যায়। আল্লাহর ওলি আপনি হতে পারবেন না এরকম কোনো মানে আছে? হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, কিন্তু মুসলিম শরিয়াতে এরকম কোনো নিয়ম নেই যে পীরের বেটাই পীর হবে। এরকম কোনো নিয়ম আছে যে পীরের বেটা পীর হবে? একটা সাধারণ লোকের বেটা আলেম হতে পারে না? পারে না? শুনবেন, চোখ ধোয়া হয়ে যাবে। আচ্ছা, ইয়েজিদ নাম শুনেছেন তো? চুপ। ইমাম হুসেনের শহীদের পিছনে সরাসরি হাত কার? ইয়েজিদের অনেক গুনার কথা শুনেছেন তো? আর ইয়েজিদের বেটার একটা নেকির কথা বলবো, আপনাদের চোখ নীল হয়ে যাবে। ইয়েজিদের ছেলে, ওই জন্য ইসলাম আলাদা। ওই জন্য নবী বলে যাচ্ছেন, কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করবে। ও ইমাম, ও আলেম, ও বক্তা, ও দর্জির কারিগর, ও ফেরিওয়ালা, দরকার নাই। কি বলছে ওটা দেখো, ভালো জিনিস হলে আমল করো। সুবহানাল্লাহ বলো। ইয়েজিদের বেটা, ইয়েজিদের নিজের ছেলে মুআবিয়া বিন ইয়াজিদ 22 বছরের ছেলে, 22 বছর বয়সে সিংহাসন ফেলেন। মাত্র 4 মাস সিংহাসনে ছিলেন। ক মাস? 4 মাস। একটাও শত্রু নাই। 4 মাস পরে
মুআবিয়া বিন ইয়াজিদ খানদানের সব লোকেদের ডাকলেন আর ডেকে বললেন, হে আমার খানদানের লোকেরা, শুনে নাও, যে সিংহাসনের নিচে আহলে রসুলের রক্ত লেগে আছে, যে চেয়ারের নিচে ইমাম হুসাইনের রক্ত লেগে আছে, ওই চেয়ারে আমি লানত দিলাম, ও চেয়ারে আমি বসবো না, ও চেয়ারে তোমরা বসো, আমি মুআবিয়া বসবো। ইয়াজিদের বেটা কত বড় আল্লাহওয়ালা, খোদার কসম আপনি আমল করবেন, পীরের বেটা যে পীর হবে না, সাধারণ মানুষের ছেলে বড় আলেম হতে পারে না। পারে জোরে বল, কি হয়েছে? কিছু বলছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সোনার বাবাজি। আচ্ছা, নামাজের কথা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ও ভাই, আপনাদের খারাপ লাগছে? কসম খোদার, এই দেখেন, আমি অন্য মৌলবীদের মতো নয়। অনেক মৌলবী দেখবেন বলে যারা হারাম খায় ওদের নামাজ নেই, বলেন ওদের কিসের নামাজ? আমি মৌলবী আলাদা। আমি কি বলি জানেন? হারাম খাচ্ছেন, নামাজ পড়ুন। মদ খান, মসজিদে যান, নামাজ পড়ুন। সুদ খান, নামাজ পড়ুন। বাম্মার ভাত খান না, নামাজ পড়ুন। খোদার কসম, আল্লাহর কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। তা তুমি যদি ভালো কাজে না আসো, তুমি যদি ভালো জায়গায় না আসো, তা খারাপ কাজটা ছাড়বে। আল্লাহ কার কখন হেদায়েত দেবে? একজন হারামখোর, সুদখোর, মদখোর, বেনামাজি, জেনাখোর মসজিদে আসবে, ও যখন নামাজ পড়ে যাবে, আল্লাহ যদি ইশারা করে, ওর দিলটা যদি পরিবর্তন হয়ে যায়, সব ছেড়ে দিতে পারে না? পারে না? ওই জন্য আমাদের উচিত যে যেখানে যাও, যাই করো, মসজিদে যাও। কিন্তু বললি তো আপনাদের রাগ হবে। মোল্লাদের নামাজ পড়ার দরকার নেই, কিন্তু মোল্লাদের মসজিদ করার ঝোঁক। আচ্ছা মুরব্বি বাবাজিরা, সত্য কথা বলুন, আজ থেকে 20-30 বছর আগে গ্রামে এত মসজিদ ছিল এলাকায়? কথা বলে না, ছিল না? তাহলে আমাদের বাপ দাদারা কি নামাজ পড়তো নি? আরে মাথা মোটা, মসজিদ যত দূরে থাকবে তত ভালো না খারাপ? তত তো ফ্যাসিলিটি। আপনি যখন নামাজ পড়তে যাবেন, একটা পা তুলবেন, একটা পা ফেলবেন, তুলবেন, ফেলবেন, প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। আর যারা মসজিদের কাছাকাছি বাড়ি, ও মালগুলো তো স্পেশাল বিচার হবে। আল্লাহ তো কিয়ামতে জিজ্ঞেস করবে, হারে করি ওই জলিলগা ঘর নাই পাড়া শেষে, ও মালটা আসতে একটু দেরি হয়ে গেছে, তোর তো ঘর তো মসজিদের পাশে, গেট খুললি তোর ঘর দেখা যাচ্ছে, তুই মসজিদে দেরি করে এলি কেন? কথা বুঝতে পারেনি? আরে আই বাবু, বললি অনেকের গায়ে মেঘে নেবেন, দেখবে মোল্লারা এ পাড়ায় একটা মসজিদ, ও পাড়ায় একটা, এ মোড়ে একটা মসজিদ, ও মোড়ে একটা মসজিদ। খানেদের মসজিদ আলাদা, পুরকাইদের মসজিদ আলাদা, গাজীগা মসজিদ আলাদা, লস্করগা মসজিদ আলাদা। মসজিদে পাথর বসেছে, ওরা মসজিদে এসি লেগে দেয়। এরা 2 তালা করে, পাশের পাড়ায় 3 তালা করে, এরা পেশাবখানায় পাথর বসেছে, ও পাড়া ওলারা পায়খানায় পাথর বসেছে। দেখলে একসাথে গেলে
বাবু এখানে একটা নকটা বলি, রাগ করবেন না। মুর্শিদাবাদে বাড়ি, বর্তমান শাসক দলের একজন এমএলএ ও ভদ্রলোকের নাম হলো হুমায়ুন কবির। নামটা শুনেছে? আজ থেকে সপ্তাহ 2 আগে ভদ্রলোকেরা বক্তব্য দিয়েছে, গোটা ভারতে বক্তব্যটা ভাইরাল হয়েছে। কি? আমি হুমায়ুন কবির, আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ করব। আপনারা দেখেছেন না দেখেন? নেটে ইউটিউবে দেখেছেন তো খবরে? আমি করব। আমি মুসলমানের বাচ্চাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই সমস্ত যন্ত্রদের পিছনে পড়বেন না। এসব রাজনৈতিক বক্তব্য। দিদির সাথে ও যন্ত্রটার কদিন ঝামেলি চলতেছে, মোল্লাগা উস্কে দিচ্ছে, দেখলে আমি মুসলমান। একদিন কোথায় ছিলি? এই নতুন করে খোদার কসম আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, পশ্চিম বাংলায় যা মসজিদ আছে নতুন করে আর মসজিদ করার দরকার নাই। বাঁদরের বাচ্চা, নিজের গ্রামের বাবরিতে আজান হয়তো জামাত হয় না, আর তুমি বাবরি মসজিদ মারা দিয়ে যাচ্ছ। বাবরি করতে হবে না। বাবরি গ্রামে যেটা আছে তো নামাজ পড়ো, খোদার কসম ইমাম সাহেবের জিজ্ঞেস করো, ফজরের নামাজে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সব সমেত ফেরেশতাদের গুণে ইনশাআল্লাহ ফজরের নামাজে 9 জন। আমি কি খুব বাজে কথা বললাম? ফজরের নামাজে ফেরেশতাদের গুণে গানে 9 জন। এখানে তো তবলিগির কাজ হয়, আর যেখানে হয় না 5 জন, 3 জন। আর মসজিদ 3 তলা, খোদার গজব পড়বে তোদের মাথায়। আরে যারা বছরে একবার নামাজ পড়বে, ও চিটিংবাজ গুলো ওদের জায়গা ওরা দেখে নেবে। আপনাদের এদিকে ঈদগাহ আছে? ঈদগাহ হয়তো আপনাদের পাড়ায় নেই, কিন্তু আশেপাশে ঈদগাহ দেখেছেন না দেখেন? আমি বাস্তবের সাথে মিল করে দেওয়ার জন্য আপনাদের বোঝাচ্ছি। আচ্ছা, ঈদগায় যারা নামাজ পড়তে যায়, নামাজের পাটি বগলে কো নিয়ে যায় না? যায় না? কথা বলেন। ও মালগুলো তো আগেতে জানে, ওদের বউগুলোও জানে যে ঈদগায় নামাজ পড়তে যাবে মানে নামাজ আর মুসাল্লা লাগবে, ওই জন্যই রেডি করে রেখে দেয়। ও তো জানে বছরে একবার যাব, নিজের মাল নিজের নেজাতি হবে। আমি কি বাজে কথা বললাম? জুম্মায় একবার নামাজ পড়বে, রাস্তায় পড়বি না খাদে পড়বি, দেখলে খোদার কসম মসজিদ কোথায়? ঘন ঘন দরকার কোথায়? কোথায়? এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে বিরাল লোক, বিরাল মানে ভরে দেয় একদম। তা পাশের পাড়ায় একটা মসজিদ, আমার কথা বুঝতে পারেন? শালা মসজিদে ফজরের নামাজে হয় 7 জন, জোহরে হয় 4 জন, আসরে হয় 8 জন, মাগরিবি 3 জন, ইশায় 17 জন, আর মসজিদ 3 তলা। বললে তো এদের গায়ে লাগে। এখনো পর্যন্ত মসজিদে তালা চাবি মারতে হয়। আমার কথা এরা বুঝতে পারে? ঠিক বলেছি না ভুল বলেছি? মসজিদে তালা চাবি মারতে হয় না? হয় না কেন? সত্যি কথা বলতে গেলে ভয় লাগতেছে। কেন? মসজিদে চুরি হওয়ার ভয়। আগে মোল্লারা, আই বললি তো তোমাদের গায়ে লাগে। মসজিদ কাউড়া পাড়ায় থাকে না মোল্লা পাড়ায় থাকে? এই জোরে বলো। তাহলে মোল্লা পাড়ায় মসজিদে তালা মারতে যে কাউড়া গা ভয় না মোল্লা গা ভয়ে? যে জাতি এখনো পর্যন্ত খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না, যে জাতি আজও
পর্যন্ত খোদার ঘরে মসজিদে জুতো চুরি হয় না এখনো পর্যন্ত খোদার ঘরে আসলে কি বলে এরা চুরি চিটিংবাজি করে এদের মন বসে দিল পাশান হয়ে গেছে আল্লাহর সাথে একটু পাল্লা নিয়ে দেখি আমার কথায় কি আপনারা রাগ করছেন নাকি এই মুসলমান খোদার কসম দুটো পায়ে ধরে বলে গেলাম মসজিদে যাও আল্লাহর ঘরে যাও আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আমার ঘরে ইবাদত কর আল্লাযী আতামাহুম মিন জু ক্ষুধা লাগলে খেতে দেবো ও আমানাহুম মিন খৌফ আমি আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে মুসার পক্ষে ছিলাম নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে ছিলাম আবু জেহেলের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে ছিল এই বাংলার মুসলমানেরা তোরা আমার ঘরে ইবাদত কর আমি আল্লাহ কথা দিচ্ছি ক্ষুধা লাগলে খেতে দেব কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব খোদার কসম আলমনগরের মুসলমান আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে ঠিক বললাম না আল্লাহর কাছে মাথাটা নিচু করে খোদার কসমে মাথার অন্য কোন জায়গায় নিচু করতে জোরে বললি তো রেগে যাবে মোল্লারা পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছে আর নিচু করে বসে ও বাবা একটা আবাস যোজনার মাল দাও জব কার্ডের হারাম মাল দুটো ঢুইকে দাও তা আল্লাহ বলে তোরা তো ছাঁচ চোর রে পাটির বাড়ি মাথা নিচু করে আরে যেখানে মাথা নিচু করলে কাজ হবে খোদার কসম তোমরা যদি আল্লাহর ঘরে গিয়ে মাথা নিচু করো আল্লাহ এই মাথা দুনিয়ার কারোর কাছে নিচু হতে দেবে না খোদার কসম নামাজ ছেড়ে দেওয়া হাদিসে এসে শুনবে শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে নামাজ ছেড়ে দেওয়া শিরক কি এরা চুপ কোরআন বলছে লা তুশরিক বিল্লাহ আমি আল্লাহ সব গুনাহ maaf করব শিরকের গুনাহ এরা মনে মনে করতে যাওয়া হুজুর আমরা নামাজ পড়ি তা আমরা কি আল্লাহর সাথে কারো শরীক করলাম তুমি বললে নামাজ না পড়লি শিরকের গুনাহ হবে তা কি করে হলো শিরক কার বলে আল্লাহর সাথে কারো তুলনা করা তা আমরা তো নামাজ পড়িনি কিন্তু আমরা কি আল্লাহর সাথে কারো তুলনা করি কথা বলে না তাই শিরকটা কি করে হলো উত্তরটা নিয়ে নেন আচ্ছা বলুন কোন মুসলমানের সন্তান দুর্গা পূজোয় গিয়ে দুর্গার কাছে মাথা নত করে মোল্লার ছেলেরা এত নিকৃষ্ট হয়ে যায়নি যে দুর্গার কাছে গিয়ে মাথা নত করবে হ্যাঁ একটু ওই চড়িয়ালে দুর্গা পুজো হলি চারা চারা মেয়ে দেখতে যায় এটা করে কিন্তু দুর্গা পূজোর মানে মূর্তির কাছে মাথা নত আমি বলে যাচ্ছি লিখে নেন অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবি যে সমস্ত চেংড়া ছেলেরা যুবক ছেলেরা বউকে নিয়ে খালাতো বোন ফুতো বোনকে নিয়ে মাকে মাসিকে নিয়ে দুর্গা পূজোয় বেড়াতে যায় আই দুশ্চারে যারা দুর্গা পুজো করলো তার থেকে বড় গুনাহগার হলো এ কথা শুনছেন মশলা শুনলেন মুসলমান কোনদিন তার কাছে মাথা নত করে না মুসলমান কোনদিন কালীর কাছে মাথা নত বলো বলো করে আবার মুসলমানের চানারা মসজিদে এসে আল্লাহর কাছে ও মাথা নত কবে শুক্রবার
ওয়াজ বুঝতে পারে দুর্গার কাছে মাথা নত করে না, কালীর কাছে মাথা নত করে না, মসজিদে এসে ও আল্লাহর কাছে মাথা নত করে না। ও মালটা কার কথা বুঝতে পারেননি? খোদার কসম পায়ে ধরে বলে গেলাম, হযরতে রাবেয়া বসে একজন মহিলা নামাজকে এত সম্মান করেছিল, মরা গাদার পাশে দাঁড়িয়ে 2 রাকাত শুকরের নামাজ পড়েছে। আল্লাহ মরা গাদাকে জিন্দা বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলে। এই যুবক ছেলেরা খোদার কসম এই আলমনগরের মাটিতে দাঁড়িয়ে আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, ভারতের পরিস্থিতি খুবই খারাপ। খোদার কসম উত্তর প্রদেশের একটার পর একটা মসজিদে বুলডোজার চলছে। এই যুবক ছেলেরা তোমরা চাইদি ওযু করে মাথায় টুপি দিয়ে, বলি নাই তোমরা পাঞ্জাবি পরো, আমি বলি নাই তোমরা বড় বড় দাড়ি রাখো, আমি শুধু তোমাদের দাওয়াত দিয়ে যাচ্ছি তোমরা যা করছো করো, শুধু আজান হলে 2 মিনিটের জন্য ওযু বানিয়ে খোদার ঘরে এসো। খোদার কসম যখন তরুণ ছেলেরা এই দর্জির কাজ প্যান্টের কাজ সারাদিন করবে, যখন আজান দেবে দাঁতন নিয়ে দাঁত মাজতে মাজতে মসজিদে আসবে, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই ভারতবর্ষে কোন গোবর খাওয়া মাল, করোনার ভয়ে গরুর পেশাব খাওয়া মালেরা আমাদের মসজিদের দিকে আর চোখে তাকাতে পারবে না। কেন? আমাদের যুবক ছেলেরা যখন নামাজি হবে, আল্লাহর ঘরে যাবে, এদের ইমানি পাওয়ার যখন বেড়ে যাবে, এদের মুখের দিকে তাকালে ওদের মাথা নিচু হয়ে যাবে। বদরের ময়দানে নবীর কাছে কি ছিল? কসম খোদা, এখানে আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন, 47 নি, পেটো বোমও নি, ভালো ঘোড়াও নি, ভালো উড নিজে সাহাবারা জুতু করবে না খাওয়া ক্ষুধার্ত। খোদার কসম তাদের কাছে ছিল আল্লাহর দেওয়া সিজদা। খোদ নবী মুস্তাফা সিজদায় গিয়ে বলেছিল, হে আরশের মালিক, আমি তোর আমেনার লাল বলছি, সুবহানাল্লাহ বলো না। হে মালিক, আমাদের কাছে কিছু নাই, কিন্তু আমাদের কাছে বিশ্বের মালিক আল্লাহ আছে, সুবহানাল্লাহ বলো। কসম খোদার, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। তাই তো রাসূলুল্লাহ খেজুরের ডাল ভেঙে বিসমিল্লাহ বলে সাহাবাদের হাতে ধরিয়ে দিয়েছে। AK-47 এর কাজ করেছে, সুবহানাল্লাহ বলে। আসমান থেকে সাহায্য নেমেছে। তাই আমি আলমনগরের মুসলমানদের বলে যাচ্ছি, খোদার কসম দুটো পা দাও, যত বড় বিপদে পড়ো, যেই যত কঠিন মুসিবত আসুক মসজিদে। বাবু আপনারা নেটে যারা ফেসবুকে আমার ফলো করে, আমি আজ 24 দিন আমি একটা মেয়ের বাপ হয়েছি। আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ফতেমার মতো কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাই মুরব্বির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার বাচ্চা যখন হয়, বিশ্বাস করুন আমি নবীর মেম্বারে বসে বলছি, সারা রাত জলসা করছি, ভোরের বেলা নার্সিংহোমে এসছি, আর ডায়মন্ড হারবার পারুলিয়া মাদ্রাসার সামনে নার্সিংহোমে ছিল। আমি পারুলিয়া মাদ্রাসায়, রামগোবিন্দপুর মাদ্রাসায় সামনে মসজিদ, আল্লাহর কাছে মাথাটা নিচু করে সিজদায় অবনত হয়ে আরশের মালিককে ডেকেছিলাম, হে মালিক, সারা রাত জাগা
আর আজ আমি দুনিয়ায় সবাইকে ভুলেছি, তোকে ভুলি নাই। ফজরের নামাজও পড়েছি। হে মালিক, আমি দুনিয়ায় আসার পরে আমার প্রসবিনী মাকে দেখি নাই। হে মালিক, আমার মা আমাকে প্রসব করেই মারা গেছিল। মাকে জীবনে একবারও মা বলে ডাকার সুযোগ দাওনি। তার স্তনে এক ফোঁটা দুধ আমি জীবনে খাই নাই। হে মালিক, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি নাই। আমার বাচ্চা জানো, তার মা ডাকটা তুমি কেড়ে নিও না। আল্লাহ, আমি ইতিম হয়েছি, আমার বাচ্চাটা যেন ইতিম না হয়। খোদার কসম, আমি সিজদায় দোয়া করে বসেছি। আমার মনের ভিতরে যেন আলাদা একটা চমক কাজ করলো। আমার নিজের অভিজ্ঞতা নিগড়ে বলছে, আলমনগরের মুসলমান সব জায়গায় যত বিপদে পড়ো আল্লাহকে ভুলো না। খোদার কসম, আল্লাহ তোমাকে, তুমি যদি আল্লাহকে না ভুলো আল্লাহ তোমাকে। কিন্তু আমরা মোল্লা ছানারা তো আলাদা। সুখী আল্লাহর কথা কথা বলেন আগো বেদিন আল্লাহর কথা মনে ওঠে? আমাদের চেংড়া ছেলেরা বেদিন আসরের পথে তসবি গোনে। আল্লাহ, কখন সন্ধে হবে এড়ে গরুর মতো হাল চড়বো। এখন সন্ধে হয় না কেন? এরা আল্লাহর কথা মনে করে আর মসজিদে যায়। কিন্তু বিপদে যখন ওর বউ মরে যাবে তখন নীলজ্জর মতো রব্বানা জালামনা এ হানা ফেরেশতারা বলে এমনিতে জ্বলে আজি শালা আর জ্বলাস না। কিন্তু আল্লাহর নাম হলো গফুর, আল্লাহর নাম রহিম। আল্লাহ বলছে তোর সুখে আমার ডাকতে হবে, তুই দুঃখে আমার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ বলো। কসম খোদার। তবে এখানে আমি একটা দারুণ নোকতা আপনাদেরকে বলে দিই। আর একটু বললি আপনাদের কষ্ট হবে? কি বলছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু বলবো? একবার তাকবীর দেবেন? তাকবীর দেবেন? কই দাও না। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তবে এখানে আমি একটা নোকতা বলে যাই, শোনে। যে বাড়িতে পুরুষেরা নামাজ পড়ে, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না, ও বাড়ির পুরুষেরা নামাজি হতো। এটা একটা রাখেন। আর একটা নোকতা বলবো, যে বাড়িতে শাশুড়ি আর বৌমা মিল মোহাব্বত নাই, সকল সময় ঝগড়া কেচাকাচি, ও বাড়িতে নামাজ রোজা কবুল হবে? কথা বলে না না। যে বাড়িতে ভাই ভাই মিল মোহাব্বত নাই, ও বাড়িতে নামাজ রোজা কবুল হবে? বাবু, ওই জন্য আমি কালকের আপনাদের ৯০০০ই ছিলাম। কালকের একটা কথা বলছিলাম, সব নামাজি জান্নাতি নয়। আমার কথা বুঝুন আমি কি বলছি। সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব নামাজি সব জান্নাতি নামাজি। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন? সব নামাজি জান্নাত। নামাজ পড়ে হারাম খায়, এরা মাল আসে না নেই? নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে। ঠিক বলছি? চাচা ওমরা হজ করি নামের আগে আলহাজ, আলহাজ করিম আলী। ওই জন্য আমি ক্যাসেটে বহুবার বলিছি, দেখেননি? আগে লোক ফরজ হজ করে এসে নামের আগে আলহাজ লিখত। আরে এখন ওমরা হাজির চাপ
ওমরা করে এসে নামের আগে আলহাজ লিখে চার দোকানে বসে ওয়েস করিম রেলা আলাদা হাজি সাহেব আগো। তা ওমরা করলে যদি হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের আগে হারামি লিখে ঘোর। কথা বুঝতে পারেননি? ওমরা করলে যদি হাজি লিখতে হয়, তাহলে বোনের অধিকার কেড়ে খেয়েছি, নামের আগে হারাম খোর লিখে ঘোর। ওই জন্য তো আমি বলি সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ বলেন। নাম ওই জন্য আলেম চিনবেন, পায়ে ধরে বলে যাচ্ছি, আলেম চিনবেন, ইমাম চিনবেন, ইমানদার চিনবেন। দেশ দেখে নয়, চেহারা দেখে নয়। কেন? এখন মুসলমানের ছানাদের চেহারা দেখলি মনে মনে করবেন জিবরাইলের পৌতো ভাই, কিন্তু কাজকর্ম দেখলি বুঝতে পারবেন শালা ইবলিসের খালাতো ভাই। ঠিক বলছি না ভুল বলছি? আলেম চিনবেন, ইমানদার চিনবেন, আমল দেখে। কি দেখে? আমল। তবে নোকতাটা না বললি ভুলে যাব, খুব ইন্টারেস্টিং কথা বলছি শোনে। যে বাড়িতে শাশুড়ি বউ অশান্তি চলে, ও বাড়িতে নামাজ রোজা কবুল হবে? শাশুড়ি বউর গন্ডগোল সব বাড়িতে কম বেশি আসে না নেই? তবে এই বাবা, এই ছেলে কোথায় যায়? ওয়াজ শুনে কি করবে? গালের ভিতরে হাতগুলো বিবাল্য খাবু খাবু করবে। মামলুবি সুবহানাল্লাহ বলতে বললি, যেই বললে সামনে যে বয়স আলে পুরো পিঠ ময়শালা লাল হয়ে গেল। বউ বলে আগে জলসা শুনতে গেলে জামা কি করলে গো? বলে আর বলিনি, আমার পিছনে করিম বসে ওয়াজ শুনতে হলে মোর সাহেব সুবহানাল্লাহ বলতে বলে শালা গালে বিমান গেল, অমনি পিঠ ভরে। এদের কি হেদায়েত হবে? জলসাই। আচ্ছা বাবু, আমার ভিতরে ভুল নেই, কথা বলে না। আমি এখন পিসায়, আমারও ভুল আছে। আমি এই যে পান খাই, আপনারা দোয়া করবেন, আমি নিজে চেষ্টা করি যাতে কমিয়ে দেওয়া যায়। এবার রাত জায়গার লোক তো, যদিও আমি মেনে নিচ্ছি এটা ভুল, খাবার ঠিক নয়, আপনারা দোয়া করবেন আমি যেন একেবারে ছেড়ে দিই। কিন্তু আমার কোনোদিন স্টেজে পান খেতে দেখেছে? এটা নবীর মেম্বার। আপনারা জান্নাতের বাগান, এখানে বসে যদি খৈনি ডোলে খান, তেরেঙ্গা খান, বিমল খান, ফেরেশতারা চোখ বুলু হয়ে যাবে না? শালা নেকি লিখবো না গুনাহ লিখবো? এ বাবু সে চলে গে, যারা আছেন সে কই? এ বাবু আর কিছু বলবো না, আয় বাবা শোনা, আর কিছু বলবো না, কই সে কই? এ বাবু চলা চলা, আর কিছু বলবো না ভাই। ও বাবু আর একটু বলবো বলবো। এই শাউরি বউয়ের যে কথাটা আমি বলছি, ইন্টারেস্টিং কথা বলছি, তবে আপনারা জ্ঞানী মানুষ, আমি কিছু বাস্তব কথা বলে যাচ্ছি শোনে। আই বাবু, যখন আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আস্তে 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 ভালো করে শোনে, আপনার মেয়ের বিয়ে দিয়েছে, হয়তো মেয়ের বাড়িতে কোনো সমস্যা চলছে, মাশাআল্লাহ একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ভাই আর কোনো অসুবিধা নেই, আমাদের বন্ধুবর ভাই, বাংলার বিখ্যাত বক্তা আমার পরে আসবে, আমি তো চোখ বুলু করি, উনি চোখ হলুদ করে দেবে ইনশাআল্লাহ। এই ভাইয়ের সম্মানের তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাবু কথাটা শেষ করব না শোনেন। এই বাবু শাউরি বউ ঝগড়া প্রতিটা বাড়িতে কম বেশি আছে না নেই? আচ্ছা এই বাবু এদিকে তাকা, মজার কথা বলতি যদি এই বাবু
খুব ভালো করে শোন। আরে সাউরি বয়ের ঝগড়া ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে, একটুখানি বলে যাই শোনে। এই সাউরি বয়ের ঝগড়া এ হলো ভারত আর পাকিস্তানের মতো। শাশুড়ি হলো ভারত, শাশুড়ি কি কথা বলুন মজা লাগবে, ভারত, আর বৌমা হলো পাকিস্তান। এ যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলবে। আর স্বামী মানে ছেলে, ये माल হলো বাংলাদেশের নীরব দর্শক, মানে ও চোখে সব দেখে, কারোর কিছু বলতি, ভারতেরও কিছু বলতে পারে না, বলতে পারে না। আর ছেলের বাপ ये যন্ত্র হলো আমেরিকা। কে? আমেরিকা। ये भारत के वो বোঝায়, পাকিস্তান के वो বোঝায়, কেউ কথা শোনে না। আর মেয়ের মা এইটা বলে দেবো, বলবো মেয়ের মা ये 12 বাজালির পেটে 13 বাজালি গুলো, মেয়ের মা গুলো হলো চীন। কে কে চুপ কর। চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো না খারাপ? চীনের কাজ হলো সারাদিন খালি পাকিস্তানের উস্কে দেওয়া, যাতে অশান্তিটা ভালো করে বাঁধে। হ্যাঁ না না, আই বাবু, মেয়ের মা গুলো এত হারামি, আল্লাহর কি রে বাপ, চোপুদি এমে কি খেয়েছি, তোর বর কখন বেরিয়েছে? আচ্ছা তোর দাবরটা মোস্তানি করেন তো? এই তোর নন্দায় দুপুরবেলা ভাত খাওয়ার সময় ঝগড়া করে না? কিছু বললি একটা মিস কল দিবি, চোখ নীল করে দেবো। ওর সংসার কোনোদিন সুখে হবে? কথা বলে 24 ঘন্টা মা তার মেয়েকে ফোন করছে। এ বাবু, চীনের উদাহরণটা ঠিক দিন না বল দিজি। আর বাড়ির ননদ বোঝো তো, বরের বোনকে আপনাদের এখানে কি বলে? ননদ। ননদ ইয়ে হলো রাশিয়া, মানে দুনিয়া এদিক ওদিক হয়ে যায়, ও সব সময় ভারতের দিক। ভারত মানে কে? তা ননদ কার দিক থাকে? ভারতের দিক। আর পাড়া প্রতিবেশী এ যন্ত্র কোটার কথা বলবো, বলবো প্রতিবেশী এ যন্ত্রগুলো হলো আরব দেশগুলোর মতো, মানে এরা একবার সাপের মুখে চুমো খায়, একবার ব্যাগের মুখে চুমো খায়। ভারতের দিক, একবার পাকিস্তানের দিক। এই দেখো সাউরি বউ ঝগড়া করে, বউটা দুঃখের কথা পাশের বাড়ি গিয়ে বলতেছে, তা পাশের বাড়ির লোকেরা হায় তো সাউরি ছোট হইতে দেখে আসতিস, দাঁড় জাল আল্লাহর কি বলে বউ চলে এলো, সাউরি গিয়ে ঢুকলো, ওর ওয়াজ পেল্টে গেছে। বউ এটা করিস পাক্কা খোঁজরি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না, এরা মুনাফিকি মাল আসে না নয়। এই বাবু, হাদিস থেকে আমি মিল করব, শোনো। তবে আপনাদের বলে যাচ্ছি, কারোর মেয়ের বাড়ি যদি অশান্তি হয়, বেশি বাঁদরামি করতে যেও না। আরে পীরের মেয়ে হোক, আর মাওলানার মেয়ে হোক, আর সাধারণের মেয়ে হোক, হাড়ি থাকলে ঠোকাঠুকি হবে না, হবে না। শোনেন, পেটে পড়েনি, চোখ ধোয়া হয়ে যাবে। হযরতে ফাতেমা জান্নাতে রানী, সুবহানাল্লাহ। যার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আকাশে চাঁদ সূর্য দেখা পায়, সেই ফাতেমা, বলবো হাদিসটা বলবো, রাসূলুল্লাহ একদিন হযরত ফাতেমার ঘরে গেছে, দেখছে পেটি ফাতেমার মনজন খারাপ। নবীজি গেছে, মা ভালো আছো মা? আম্মা জান ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাপকে আদর করে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার মনটা খারাপ। তা নবী বলছে, ফাতেমা কেন মা, কি হয়েছে? তা ফাতেমা বলছে, আব্বা তোমার জামাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে।
কি কথা বলে না মর্তবা দেখে চাদর নিলেন আর বললেন ফাতেমা চাদরের ভিতরে এসো এলো নবী বলল আলী চাদরের ভিতরে এসো এলো হাসান চাদরের ভিতরে এসো এলো ইমাম হুসাইনকে চাদরের ভিতরে নিল এই বলা হয় পাকে পাঞ্জাতন আর নবী বললেন ফাতেমা আলী আর আমি রাসূলুল্লাহর হাসান হুসাইন কিয়ামতে একসাথে উঠব এত বড় ঈমানদার জান্নাতের রানী তার ঘরে দুনিয়ায় যা হওয়ার কথা যেই হযরত আলীর সাথে ঝগড়া হচ্ছে নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আব্বা আলীর সাথে আমার একটু ঝগড়া হয় খোদার কসম আমরা যদি মেয়ের বাড়ি গিয়ে শুনি আমার জামাই মেয়ের সাথে ঝগড়া করেছে এ মাল ফুলে বালিশ হবে না হবে না কথা বলে না রাসূলুল্লাহ তো পৃথিবীর আদর্শ সুবহানাল্লাহ বলো না দুনিয়ার প্রত্যেকটা বাপকে রাসূল শিক্ষা দিয়ে যাচ্ছে বিশ্ব নবী হযরত আলীকে খুঁজতে বেরিয়েছে সুবহানাল্লাহ বল খুঁজে খুঁজে রাসূলুল্লাহ বাজারে রাস্তাঘাটে কোন জায়গায় পায় নবী মসজিদে ঢুকে দেখছে হযরতে আলী মসজিদে শুয়ে হয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই মজা করে সুবহানাল্লাহ বলবেন না হযরত আলীকে কোথায় পাওয়া যাচ্ছে জোরে বলুন হযরত আলী স্ত্রীর সাথে ঝগড়া করে গেছে কোথায় মসজিদে নবী আলীকে খুঁজে পাচ্ছে কোথায় আর আমাদের যন্ত্রগুলো এভাবে একটু বাচ্চা দিবি এই আই লেবে যাবো একটু বাচ্চা দিবি মালগুলো সেরা সারা জীবন তো চা খেলো না 2 ঘন্টা খাবুন তা কি আছে আমি একবারও খেলো সে প্রথম একবার খেয়েই যান এভাবে এটা বলবো না বলবো নি বলে তাহলে রাসূলুল্লাহ আলীকে পেলেন কোথায় আর আমাদের মালগুলো বয়স সাথে ঝগড়া করলে পাওয়া যাবে কোথায় ওরাম বলিনি ও শুধু মাল রে বল চুল্লু ঠেকে গাঁজা ঠেকে আমার একজন এসে বলতে হুজুর আমাদের এলাকায় 5 পাঞ্জাতনের সাপ খুব মানে কি কথা বলে না এটা তোমাদের এখানে নয় গোটা বাংলার খোদার কসম আগে মদ খেত লোক এখন গাঁজাখোর বেড়েছে না কমেছে এখন মদখোর কম গাঁজাখোর তবে গাঁজাখোর গুলো আল্লাহর কি রে বাপ মুখ দেখলি ধরে ফেলবে পুরো কুকুরের পোঁদের মধ্যে গিয়ে ঠিক বলছি না ভুল বলছি গাঁজাখোর গুলো মুখ দেখলি বোঝা যায় না যায় না তোমরা যারা ভালো মানুষ নামাজ পড়ার নাম ইসলাম নয় মসজিদে নামাজ পড়ো ইয়ং ছেলেদের সাহায্য নয় যাদের পাওয়ার আছে ভালো ছেলে এদের সাহায্য নিয়ে গাঁজাখোরদের বাড়ি ওয়ার্নিং দেবেন মুসলিম গ্রামে থাকতে গেলে পাড়ায় যদি গাঁজার ধোঁয়া দেখি চেবড়ে সোজা করে দেবো বাপের কবরের ধারে মাথায় বসে খাবে অন্যার প্রতিবাদ করুন চলেন আমি আলোচনাটা ভুলে যাবো হাদিসটা শেষ করলি ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে হযরতে আলীকে পাওয়া যাচ্ছে কোথায় মসজিদে রাসূলুল্লাহ যেই গিয়ে তার নবুয়তের হাতটা আলীর গায়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে না হযরতে আলী চমকে উঠেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হযরতে আলীর হাতটা ধরেছে কোনো গল্প নেই সোজা ঘরে এসে নবী একবারও বলছে না ফাতেমা কি বলো ঝগড়া কি জন্য করো নবী বলছে না আলী এই দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়ার যেসব মালগুলো বিচার করে এদেরকে বিচার করে আল্লাহ ছাড়া কেউ জানে না এরা তোর কি বল তোর কি ইতি তো আরো উত্তেজনা বাড়ে না বাড়ে আসলে
দাড়ি চাচা মালের কাছে বিচার করলি তো এরাম হবে। আগো যারা বিচার করে ব্লক সভাপতি বুথ সভাপতি মালগুলোর মুখে দাড়ি নি জব কার্ডের টাকা খায়, কটা মুসুরি তোলার কেসের আসামি খোদা ছাড়া কেউ জানে না। ও যে কটা মেয়ের সঙ্গে যোগাযোগ, সে আবার তালাকের বিচার করে। বলছি না ভুল বলছি? রাসূলুল্লাহর বিচার শুনে নাও। রাসূলুল্লাহ আলীকে ঘরে আনলেন আর রসুল মাটিতে শুয়ে পড়লেন। শোনে, নবীজি চিত হয়ে শুয়ে পড়লেন, হযরতে আলীকে ডান দিকে শুইয়ে দিলেন আর বাম দিকে আম্মাজান ফাতেমাকে শুইয়ে দিলেন। নিয়ে রাসূলুল্লাহর নবুয়তের বুকে হযরতে আলীর হাত, সুবহানাল্লাহ বলো না, যেই হযরত আলী রাসূলুল্লাহর বুকে হাত দিয়েছে, রাসূলুল্লাহ ফাতেমার হাতটা নিয়ে আলীর হাতের উপর দিয়েছে। এটা রাসূলুল্লাহর মুখ, এই হযরতে আলীর হাত, এই আম্মাজান ফাতেমার হাত, তার উপরে রাসূলুল্লাহ তার নবুয়তের হাতটা দিলেন। দিয়ে নবী বলছে, মা ফাতেমা ও আলী, তোমরা বলো আমাদের ভিতরে কোনো সমস্যা নাই। খোদার কসম, দুজন যেই বলে উঠেছে, আমার রাসূলুল্লাহর নবুয়তের চেহারা চাঁদের মতো জ্বলে উঠেছে। জোরে বলো ইয়েস ইয়েস। খোদার কসম, স্বামী স্ত্রীর ব্যাপারে বেশি ঢুকবেন না। আপনাদের এখানে কোনো মেয়ে, আচ্ছা আমাদের ওদিকে মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়ি গিয়ে কিছুদিন থাকার পরে বাড়ি আসে, আপনাদের এদিকে একই তো? শ্বশুর বাড়িতে ঘুরে বাপের বাড়ি আসে না, যেই বাপের বাড়ি আসে দেখবেন গ্রামের চাচিরা মামিরা সমবয়স্ক মেয়েরা সব ঘিরে ধরে। হারে মেয়ে বল, সত্যি কথা বল, তোর বর কিরাম হলো রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মেয়ে, তো সৌরভ কিরাম হলো? আলহামদুলিল্লাহ। এই মেয়ে, তো দেওর কিরাম হলো? মাশাআল্লাহ। এই মেয়ে, তো নন্দাই কিরাম হলো? জাযাকাল্লাহ। এই মেয়ে, তো শাউরি কিরাম হলো? ইন্না লিল্লাহ। ওয়াজ বুঝতে পারে স্বামী? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দাও মাশাআল্লাহ, নন্দাই জাযাকাল্লাহ, শাউরি ইন্না লিল্লাহ। ও বুড়ি কখন মরবে? এ বাবু, তবে ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ভালো বাড়ির ছেলে হলে এক কথায় বোঝে। মেয়ের ভাষা শুনে মা বুঝতে পেরেছে, মা ভালো মানুষ, মা তখন বুঝতে পেরেছে আমার মেয়েটার স্বামী পছন্দ, শ্বশুর পছন্দ, দেওর পছন্দ, নন্দাই পছন্দ, শাশুড়ি। তখন মা মেয়েকে জড়িয়ে ধরে বলছে, আরে মেয়ে, তুই তো আমার পেটের মেয়ে। আচ্ছা সত্যি কথা বল, আমার বাড়িতে তোকে দেখতে এসে সর্বপ্রথম ওই বাড়ির বৌমা করবে প্রস্তাব দিয়েছিল কে? তখন বলতেস, কেন মা? আমার শাউরি। খোদার কসম। তখন মা বলছে, মেয়ে বুকে হাত দিয়ে ইনসাফ করে বল, সেদিন যদি তোর শাশুড়ি তোর উপরে ওই দয়াটা না করত, বল মা তুই কি এত ভালো স্বামী পেতিস, এত ভালো শ্বশুর পেতিস, এত ভালো দেওর পেতিস, এত ভালো নন্দাই পেতিস? মহিলার জ্ঞানের চোখ খুলে গেল। মেয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা আমাকে মাফ করে দাও, আমি আজ থেকে মেনে নিলাম শাশুড়ি মায়ের মতো না হয় তার থেকেও বেশি। কেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে যাচ্ছে,
ওই সমস্ত মেয়েদের জান্নাতের সুসংবাদ দাও যারা নিজের শ্বশুর শাশুড়ির খিদমত করে। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি কিয়ামতের দিন ওরা আমার কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। আর এখনকার মেয়েরা এরা তো বের পরেই বাবু কি হলো, এখনকার মেয়েরা তো বের পরে মনে মনে করে আমাদের স্বামীগুলো সব এতিমখানার সন্তান। ঠিক বলেছি না? যেদিনটা আসবে আমার মানে স্বামীটা ওর আকাশতে পড়ে। আর এসব মুচো মানে ছানারা সাদা চামড়া দেখলি এরা চোখে সর্ষে ফুল দেখে। সাদা চামড়ার বউ পেস মা যদি রোজার সময় ছোলা পানিতে ইফতার করে এইটা বউয়ের দামি খেজুর এনে খাবে, নইলে শরীর শুইকে যাবে। এই যুবক ছেলেরা, আজকের আমি একটা কথা বলে যাচ্ছি, খোদার কসম সব জায়গায় আমি বলি না। আজ শুনলে আপনারা যারা ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ বলবেন। কারিমুল্লাহকে কে চিনত? খোদার কসম আমি 6 বছর বয়স থেকে জলসা করি। বিশ্বাস করুন, বর্তমান দুবাই, আমেরিকা, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব যেখানে বাংলা ভাষীর লোক থাকে আমাকে ফোন করে, কারিমুল্লাহ ভাই তোমার বক্তব্য না শুনে ঘুমায় না। খোদার কসম আলমনগরের মুসলমান আমার নারী ছেঁড়া মা, আমি যেদিন হয়েছি মরে গেছে আমার মা খেটুয়াই উঠে আমার জন্য দোয়া করে গেছিল। খোদার কসম আমার মায়ের দোয়ার ফসল। আচ্ছা আমি কি বলি বলেন? আমার গলা আছে ফাটা বাঁশের মধ্যে, আরে দেখতেও ভালো না, হাইটি সাইটি নি, উঠলেই হাজার হাজার লোক। খোদার কসম এটা আমার দাদাগিরি নয়, একমাত্র আমার নারী ছেড়া মা আমার জন্য দোয়া করে গিয়েছিল। এই আলমনগরের মুসলমান, খোদার কসম হাজারো প্রেমিকা পায়ের জুতোর নিচেই রাখবে, হাজারো প্রেমিকা হাজারো স্ত্রীকে পার জুতোর নিচেই রাখবেন, বাপ এবং মাকে মাথায় রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ কথা বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা, সত্যি ভাই মাফ করো ভাই একটুখানি বলছি। আমি এই মানুষটা বেচারা আমাকে যখন ফোন করে, শফিকুল বাবু, আমি দোয়া করি অন্তর থেকে আল্লাহ ওনার ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিন। শরীফুল বাবু আমাকে ফোন করছে, বলছে আপনার এই ডেট খালি আছে। তা আমি বলি আমার এত দিতে হবে, পয়সা জমা দিতে হবে। আমার বলছে কারিমুল্লাহ আমার কোনোদিন কেউ এরম বলেনি, তুমি বলছো। তা আমি লোকটার কথার ভিতরে যেটা উপলব্ধি করেছি যে আল্লাহ জীবনে তো বহু জায়গায় ঠকেছি, না এক জায়গায় ঠকবো। তো বিশ্বাস করুন এই লোকটার মুখের দিকে তাকিয়ে আমি 4 আনা পয়সা জমা নিইনি, এখানে এসছি। তবে মানুষ জমা এক কথা এক, আল্লাহ এই সব। এই দেখেন ভাই টাকাটা বড় কথা না, আপনারা কত দেবেন? খুব জোর 15,000। আমরা তো এক রাতে 20,000 25,000 দুটো করলি 40,000 মেরে। মনে রাখবেন কসম খোদা টাকায় সব হয় না, আদর্শটা মেন। রাসূলুল্লাহর কাছে পয়সা ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, 7 ভাইয়ের পাওয়ার ছিল না, রাসূলের আদর্শ দিয়ে গোটা দুনিয়া জয় করেছে। ওঠাউঠি করবেন না। আলেম হিসেবে, এতিম বাচ্চা হিসেবে পায়ে ধরে বলে যাচ্ছি। আর ভাই 1 মিনিট ভাইয়ের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আপনারা কম বেশি জানেন আমার নিজের লেখা একটা কিতাব আছে। মেয়েরা শরীর নাপাক হলে কদিন নামাজ পড়া যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না, আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় মৃত বাড়িতে যেতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায়
বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া, এগুলো যাবে কি যাবে না? আচ্ছা, মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না? চলবে না। মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে না? চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় মেয়েরা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ দেয় তাহলে রোজা ভাঙবে না? ভাঙবে না। রোজা করতে করতে যদি মেকআপ করে বা ঠোঁট পালি লাগায় রোজা ভাঙবে না? ভাঙবে না। মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলতে পারবো নি? ভাই বসে আছে, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এইরকম মশলা মাসাইল ওই কেতাবে আছে। ভয় নেই, পুরো বাংলায় লেখা। কোরআন শরীফের 10টা ছোট সূরা বাংলায় লিখে দিই। দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আতাল কুরসি, বেতের নামাজে পড়ে দোয়া কুনু, সব বাংলায় লেখা। আমার কেতাবে পাবেন। আল্লাহর নবীর জানাজা পড়িয়েছে কে? রাসূলুল্লাহর কবরে লেবেছে কজন? রাসূলুল্লাহর গোসল দিয়েছে কজন? কোরআন শরীফে কোন সূরা বিসমিল্লাহ নেই, কাফ নেই, মিম নেই, নুন নেই? 40 পাতার বই বলা সম্ভব হবে না। যারা লেবেন, চার দোকানে বসে আপনারা 30 টাকা পান খেয়ে থুতু ফেলে দেন, মনে করবেন না এতিম বাচ্চা 30 টাকা খেতে দিস। কত টাকা কোথায় গেছে আল্লাহ আপনাদের বরকত দেবে। নাম হলো ওয়াজানা ইসলাম, উতে প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পাবেন। তবে কেউ ওটাউটি করলে আমি দেবো না। আমার লোক আছে, প্রত্যেকের কাছে যাবে, কথা না বলে। ডিস্টার্ব করলে বই বন্ধ করে দেবো। আমি এখানে বসে আছি, ভাই ওয়াজ করবে, আমার লোক যাবে, 30 টাকা করে দিয়ে নিয়ে নেবেন। কেউ ওটাউটি করবেন না। দেখেন ভাই, আমার পরে যিনি ওয়াজ করছেন হাতের 5টা আঙুল সমান নয়। আল্লাহ এক একটা ফুলের এক একটা বরকত দিয়েছে না দেয়নি? আমার বলার ধরন আলাদা, ভাইয়ের বলার ধরন আলাদা, আমাদের আগে যিনি ওয়াজ করলেন ওনার ধরন আলাদা। সুতরাং আমরা আলেমরা দল দেখব না। আলেমরা আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি, যাদের 33 কোটি দেবতা, তারা আজ এক জায়গায়। আর আজ মুসলমানদের ভিতরে দলে দলে ভাগ করব না। সোনার বাবাজি, কেতাব দেয়া চালু হয়ে গেছে, কেউ ওটাউটি করবেন না। যে যার জায়গায় চুপ করে বসে থাকুন। আমি এখন এখানে আছি, প্রত্যেকের কাছে যাবে। ওদিক থেকে একজন আসবে, এদিক থেকে একজন যাবে। ওয়াজানা ইসলাম 30 টাকা করে। ভাই ওয়াজ নসিহত করবেন, কেউ ওটাউটি করবেন না। একবার আপনারা আমাকে, আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম रहमती कालाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। हयात बाकी, मुलाकात बाकी।